সবার আগে বলুন, ওয়াও, দেখতে কি সুন্দর না লাগছে, অপূর্ব, দারুণ দেখাচ্ছে। তো আমি আজকে বানিয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক গাজরের হালুয়া। ব্ল্যাক কালারের, মানে একদম কালো কালারের গাজর সাধারণত আমি যেখানে থাকি সেখানে পাওয়া যায়, আর সেটা প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিনে ভরপুর থাকে, যে কারণের জন্য আমরা গাজর সাধারণত খেয়ে থাকি। সেটা মূলত এই ব্ল্যাক কালারের গাজরে প্রচুর পরিমাণে বর্তমান থাকে, আর এটা চোখের জন্য ভীষণ উপকারী। তো আমি আজকে এই অপূর্ব স্বাদের ব্ল্যাক কালারের গাজরের হালুয়া বানাবো। আর এই ব্ল্যাক কালারের গাজরের হালুয়া একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে, সত্যি বারবার খেতে ইচ্ছে হবে, কারণ ভীষণই টেস্টি হয় আর খুব সুন্দর হয় খেতে। তো ব্ল্যাক কালারের গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে এতটা মতো ব্ল্যাক কালারের গাজর নিয়েছি, যেটার স্কিনটাকে আমি ছাড়িয়ে নেব আর একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে ঘষে নেব। তো এই স্কিনটাকে আমি এখন ছাড়িয়ে নেব। তো কালো গাজরের স্কিনটাকে ছাড়িয়ে আমি খুব ভালো করে গাজরটাকে ঘষে নিয়েছি গ্রেটার দিয়ে। আমি এখানে আধা লিটার মতো দুধ নিয়েছি, আর দুধটাকে খুব ভালো করে ঘন করে নিচ্ছি। দুধটাকে আমি এর আগে একটু ফুটিয়ে নিয়েছিলাম, একটু সামান্য ঘন হয়েও গেছে, তো আরও একটু পরিমাণে আমি ঘন করে নিচ্ছি। তো খুব ভালো করে নাড়িয়ে এরকম ভাবে আমি একটু ঘন করে নেব। আমি এখানে দুধটাকে 15 থেকে 20 মিনিট ধরে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, আর দুধটা প্রায় বেশ ভালো রকম ঘন হয়ে গেছে। তো আমি এর থেকে আর বেশি ঘন করব না, আরও একটুক্ষণ নাড়িয়ে নেব, আরও 2 থেকে 3 মিনিট মতো। দেখুন অনেকটা বেশ ভালো পরিমাণে ঘন হয়ে গেছে। এবার আমি এই ঘন করা দুধটার মধ্যে যে গাজরটা ঘষে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। ব্ল্যাক কালারের গাজরটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর পুরো গাজরটাকে আমি এবার দুধের সঙ্গে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব, কেননা গাজরের যেটা একটা কাঁচা কাঁচা ভাব থাকে সেটা যেন চলে যায়, সেরকমভাবে খুব ভালো করে গাজরটাকে এই দুধের সঙ্গে রান্না করে নিতে হবে। তাহলে গাজরের এই হালুয়াটা খেতে ভীষণই সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, ভীষণই অপূর্ব লাগবে। আর একটু কাঁচা কাঁচা থাকলে পরে সেটা একটু কাঁচা কাঁচা ভাব লাগবে, তার জন্য খুব ভালো করে নেড়ে নিতে হবে দুধের সঙ্গে। আর এরকমভাবে আমি কন্টিনিউয়াস নাড়তে থাকবো যতক্ষণ না গাজরের মধ্যে থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি আমি এরকমভাবেই নাড়বো। আর যখনই গাজরের ভিতর থেকে জল বেরোতে শুরু করে দেবে, তখন বোঝা যাবে যেটা দুধ আছে সেটা আর একটু পাতলা দেখাবে, আর তখনই খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে গাজরটাকে আর একটু শক্ত বানানোর জন্য, টাইট বানানোর জন্য। তাহলে জলটাও একদিকে শুকিয়ে যাবে, আর উপরন্তু গাজরটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। গাজরটাকে আমি 15 মিনিট ধরে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। আমি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ দিলে গাজরের যেটা হালুয়া সেটার টেস্ট আরও বেশি ভালো হয়ে ওঠে, আরও বেশি সুন্দর হয়ে যায়। আর খুব ভালো করে আমি এবার নাড়িয়ে নেব। তো খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি।
কিশমিশ দেওয়ার পর আমি আরও 10 মিনিট মতো হালুয়াটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর দেখুন বেশ অনেকটা পরিমাণ টাইটও হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 1 চামচ, 2 চামচ আর এই 3 চামচ, আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর খুব ভালো করে গাজরের হালুয়াটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। একটু ঘন করে নেওয়ার পরে চিনিটা দেওয়াটা উচিত, কেননা চিনিটা দেওয়ার পর আবার জল বেরোতে শুরু করে দেবে। এবার আমি এরকম ভাবেই খুব ভালো করে নাড়িয়ে নেব আর বেশ একটু টাইট বানিয়ে নেব। ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে না, একদম পার্পল পার্পল কালার, খুব সুন্দর। এরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি এবার এটাকে আরো একটু পরিমাণ টাইট বানিয়ে নেব। কেউ গাজরের হালুয়া টাইট পছন্দ করে, কেউ একটু লিকুইড পছন্দ করে, কেউ এই মুহূর্তে নামিয়ে সার্ভ করতে পারে, আবার অনেকে কি করেন না আর একটু বেশি টাইট করে নেন। তো আমি প্রায় চিনি দেওয়ার পরে আরও 15 মিনিট খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর দেখুন বেশ টাইট হয়ে গেছে, পুরো জলটা শুকিয়ে গেছে আর পুরো দুধ চিনি সব গায়ের মধ্যে লেগে গেছে। তো পুরো মাখো মাখো টাইপের হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে ব্ল্যাক গাজরের হালুয়া বা কালো কালারের গাজরের হালুয়া। আর ওপরে আমি কাজু আর কিশমিশ দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশনও করে নিয়েছি। তো এরকমভাবে আমি যে প্রসেসে গাজরের হালুয়াটা বানিয়েছি সেই প্রসেসে বানালে আপনাদেরও গাজরের হালুয়া ততটাই বেশি সুস্বাদু হয় খেতে। অনেকে বসে এটার ওপরে লাস্টে একটু ঘি দিয়েও নামিয়ে নেন, কিন্তু আমি এখানে ঘি দিইনি, কেননা এই গাজরটা এমনিতেই খেতে ততটাই বেশি টেস্টি যে কোনো কিছু দরকার হয় না ঘি বা গরম মশলা। তো ভীষণ স্বাস্থ্যকর পুষ্টিকর গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। যদি আমার এই গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।